দুঃখী বৃদ্ধ এবং যম। তারাপদ নামে এক কাঠুরিয়া অতি বৃদ্ধ হওয়ায় আর আগের মতো পরিশ্রম করতে পারে না, তাই তার দুঃখের শেষ নেই। বাবা গো, আর পারি না। মাজায় কি ব্যথা, আরে দকল সইতে পারছি না। গ্রীষ্মের দুপুরে সেদিন বোঝা মাথায় নিয়ে তারাপদ জঙ্গলের পথ ধরে আসছিল। খিদেই পেট জ্বলছে, তেষ্টায় ছাতি ফাটছে, সূর্যের প্রখর তাপে শরীর অবসন্ন। দিনের পর দিন এই কষ্ট আর সহ্য করতে না পেরে সে মাথার বোঝা মাটিতে ফেলে দিয়ে একটা গাছের ছায়ায় বসে মনের দুঃখে আপন মনে বলতে লাগলো, ঈশ্বর, আর পারি না গো। গাছের তলায় বসে তারাপদ যমের উদ্দেশ্যে বলতে লাগলো, হ্যাঁ জম, জম, আমাকে কি তোমার চোখে পড়ছে না? হ্যাঁ, তোমায় মিনতি করি গো জম, যত শিগগিরই সম্ভব আমার এই পৃথিবী থেকে তুলে নিয়ে যাও, তাহলে আমি এই যাত্রায় একটু নিষ্কৃতি পাই। আর যেই না তারাপদ এই কথা বলল, অমনি তার সামনে এক বিকট মূর্তির আবির্ভাব হলো। আপনি কে প্রভু? আমি যম। ও, তুমি আমায় ডেকেছিলে, তাই আমি এসেছি। এখন ডেকেছো কেন বলো? তারাপদ তখন প্রাণের ভয়তে কাঁপতে কাঁপতে বলল, আমার ডাকে এলেনি যদি, তাহলে তাহলে এই বোঝাটা আমার মাথায় একটু তুলে দিন, তাহলে উপকার হয়। আর যম কাঠের বোঝা তারাপদর মাথায় উঠিয়ে দিয়ে মনে মনে হাসতে হাসতে চলে গেল। প্রত্যেকের কাছেই কিন্তু তার নিজের জীবন বড় প্রিয়। জীবনের জ্বালা সহ্য করতে না পেরে অনেকেই মৃত্যু কামনা করে বটে, কিন্তু সেটা তাদের মনের কথা নয়, শুধুই মুখের কথা। দুঃখী বৃদ্ধ এবং যম। তারাপদ নামে এক কাঠুরিয়া অতি বৃদ্ধ হওয়ায় আর আগের মতো পরিশ্রম করতে পারে না, তাই তার দুঃখের শেষ নেই। বাবা গো, আর পারি না। মাজায় কি ব্যথা, আরে দকল সইতে পারছি না। গ্রীষ্মের দুপুরে সেদিন বোঝা মাথায় নিয়ে তারাপদ জঙ্গলের পথ ধরে আসছিল। খিদেই পেট জ্বলছে, তেষ্টায় ছাতি ফাটছে, সূর্যের প্রখর তাপে শরীর অবসন্ন। দিনের পর দিন এই কষ্ট আর সহ্য করতে না পেরে সে মাথার বোঝা মাটিতে ফেলে দিয়ে একটা গাছের ছায়ায় বসে মনের দুঃখে আপন মনে বলতে লাগলো, ঈশ্বর, আর পারি না গো। গাছের তলায় বসে তারাপদ যমের উদ্দেশ্যে বলতে লাগলো, হ্যাঁ জম, জম, আমাকে কি তোমার চোখে পড়ছে না? হ্যাঁ, তোমায় মিনতি করি গো জম, যত শিগগিরই সম্ভব আমার এই পৃথিবী থেকে তুলে নিয়ে যাও, তাহলে আমি এই যাত্রায় একটু নিষ্কৃতি পাই। আর যেই না তারাপদ এই কথা বলল, অমনি তার সামনে এক বিকট মূর্তির আবির্ভাব হলো। আপনি কে প্রভু? আমি যম। ও, তুমি আমায় ডেকেছিলে, তাই আমি এসেছি। এখন ডেকেছো কেন বলো? তারাপদ তখন প্রাণের ভয়তে কাঁপতে কাঁপতে বলল, আমার ডাকে এলেনি যদি,
তাহলে তাহলে এই বোঝাটা আমার মাথায় একটু তুলে দিন, তাহলে বড় উপকার হয়। আর যম কাঠের বোঝা তারাপদর মাথায় উঠিয়ে দিয়ে মনে মনে হাসতে হাসতে চলে গেল। প্রত্যেকের কাছেই কিন্তু তার নিজের জীবন বড় প্রিয়। জীবনের জ্বালা সহ্য করতে না পেরে অনেকেই মৃত্যু কামনা করে বটে, কিন্তু সেটা তাদের মনের কথা নয়, শুধুই মুখের কথা।